শুরু হয়ে যাবে। এই মুহূর্তে যে মুহূর্তে আমাদের ফ্লাইট এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন হয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত আমাদের বলা যায় যে 80% কার্যক্রম এখনো বাকি রয়েছে, যার কারণে হজ ব্যবস্থাপনা, বিশেষ করে বেসরকারিভাবে যারা হজ যাত্রী হজ ব্যবস্থাপনায় হাজিরা গমন করবে, তারা একটা অনিশ্চয়তার মুখে পড়ে যাবে বলে আমরা আশঙ্কা বোধ করছি। সেই জায়গা থেকেই আমাদের আজকের এই সংবাদ সম্মেলন, আজকের সম্পূর্ণ বিষয়গুলো উপস্থাপন করবেন আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল কুতুব হজ ট্রাভেলসের সম্মানিত স্বত্বাধিকারী জনাব হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুবউদ্দিন ভাই। সকল এজেন্সির পক্ষ থেকে তিনি আমাদের আজকের প্রেস ব্রিফিং করবেন আশা করছি ইনশাআল্লাহ। আয়োজনের শুরুতেই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি আমাদের এই আয়োজন। আজকের অনুষ্ঠানের প্রারম্ভেই আল কোরআন থেকে তেলাওয়াত হবে। অনুরোধ করছি বিশেষজ্ঞ শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনায় অপারেটিং হজ এজেন্সির মালিকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য। স্থান জাতীয় প্রেস ক্লাব, তোফাজ্জল বিবেক, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি সদ্য স্বাধীন বাংলাদেশ হতে সম্পূর্ণ বৈরী পরিবেশে এক অভাবনীয় বিচক্ষণতার মাধ্যমে বাংলাদেশ হতে ধর্মপ্রাণ সামর্থ্যবান মুসলমানদের পবিত্র হজ্জে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয়, স্বাধীন এই বাংলাদেশে ইসলামের ব্যাপক খেদমত করে ইসলামের ব্যাপক প্রসার ও প্রচারের ব্যবস্থা করে গেছেন। শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি 15ই আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের যারা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যে সমস্ত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাগণ এক সাগর রক্তের বিনিময়ে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন, পবিত্র হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সামর্থ্যবান মুসলমানদের উপর জীবনে একবার পবিত্র হজ পালন করা ফরজ। কাজ যত পবিত্র ফজিলতপূর্ণ হয়, সেখানে শয়তানের চক্রান্ত ও প্রবল থাকে। শয়তানের সকল চক্রান্তকে ধূলিসাৎ করে আল্লাহর প্রিয় বান্দাবান্দিগণ অত্যন্ত ফজিলতপূর্ণ ও পবিত্র হজ পালন করে থাকে। সচেতন সাংবাদিক হিসাবে আপনারা সকলেই অবগত আছেন, এই হজ ব্যবস্থাপনা নিয়ে এদেশের ধর্মপ্রাণ মানুষ কত কষ্ট, কত চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হয়েছে, কত দুর্ভোগ পোহাতে হয়েছে। এখনো সেই দুর্ভোগ নির্মূল হয়নি, তবে আলহামদুলিল্লাহ অনেক লাঘব হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন আজকের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর তার ঐকান্তিক প্রচেষ্টা এবং দিক নির্দেশনায় ধীরে ধীরে হজ ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে, ডিজিটাল হয়েছে, দুর্ভোগ কমেছে। এখন আর কাফনের কাপড় পরে কারো মিছিল করতে হয় না, মানববন্ধন করতে হয় না, কোনো আন্দোলন করতে হয় না। ইতিমধ্যে মহান আল্লাহর অপার রহমতে কয়েকবার দক্ষিণ এশিয়ায় হজ কার্যক্রমের জন্য আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে। এসবই সম্ভব হয়েছে মহান আল্লাহর রহমত, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা, দিক নির্দেশনা, ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী, বিশেষ করে মরহুম শেখ আব্দুল্লাহ সাহেব, যিনি হজ ব্যবস্থাপনায় অসাধারণ অবদান রেখে গেছেন। এছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাব এবং অপারেটিং হজ এজেন্সিগুলোর সম্মিলিত প্রয়াসে এতে একদিকে যেমন বাংলাদেশের ভাবমর্যাদা বিশ্বের দরবারে সমুন্নত হয়েছে, ধর্মপ্রাণ মুসলমানগণ স্বাচ্ছন্দ্যে আল্লাহর ঘর ও প্রিয় নবীজির রওজা মুবারক জিয়ারতে ধন্য হয়েছে। জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ সাধনার ফসল সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় এবার অভাবনীয় কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। আমাদের মনে হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মক্কা হজ মিশনের কিছু কর্মকর্তাগণের অবহেলা বা দায়িত্বহীনতার ফলে এসব জটিলতা তীব্র আকার ধারণ করছে।
এগুলোর দ্রুত সমাধান না হলে এবারের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা প্রবল হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়, যার জন্য বাধ্য হয়ে আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করতে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আপনারা জানেন, গত 18 এপ্রিল 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ 1 শাখা হতে সৌদি সরকারের একটি চিঠির বরাতে জানানো হয়, আগামী 29 এপ্রিল 2024 তারিখে হজ যাত্রীদের ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। আজকে 24 তারিখ, বলা হচ্ছে যে 29 তারিখে ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। চিঠিতে আরো জানানো হয়, 29 এপ্রিল 2024 তারিখের মধ্যে আবশ্যিকভাবে হজ যাত্রীদের ভিসা সম্পন্ন করতে হবে। এজেন্সির অবহেলার কারণে হজ যাত্রীদের হজ্জে গমন অনিশ্চিত হলে সে এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন 2021 অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। 2024 সনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক পত্রে জানানো হয়, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 25 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে সকল প্রকার অনলাইন চুক্তি, ব্রিগেডে সার্ভিস কোম্পানি, পরিবহন, আবাসন, ক্যাটারিং ইত্যাদি সম্পাদনের বাধ্যবাধকতা রয়েছে। তাই উল্লিখিত সময়ের মধ্যে সকল চুক্তি স্বাক্ষর করতে হবে। বাস্তবায়ন অযোগ্য একটা চিঠি ইস্যু করা হয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব মহোদয়, কাউন্সিলর হজ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হজ সংশ্লিষ্ট সকলেরই জানা আছে যে হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার আগে নিম্নোক্ত কাজগুলো আগে সম্পন্ন করে ভিসা সাবমিট করতে হয়, যেমন তাওয়াবা কোম্পানি নির্ধারণ ও সেবার মূল্য পরিশোধ, মিনার জোন নির্ধারণ ও জোনের মূল্য পরিশোধ, ফ্লাইট শিডিউল ঘোষণা ও হজ যাত্রীদের এয়ার টিকিট নিশ্চিত করা, মক্কা মদিনার বাড়ি ভাড়া ও বিভিন্ন চুক্তি করার জন্য এজেন্সি মালিকদের মোনাজিম ভিসা, অন্য কোনো বিষয়ে লক্ষ লক্ষ রিয়াল নিয়ে সৌদি আরবে যাতায়াত চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সৌদি আইন বিরুদ্ধ, মক্কা মদিনার বাড়ি ভাড়া সম্পন্ন করা, হজ যাত্রীদের বায়োমেট্রিক, স্বাস্থ্য পরীক্ষা ও মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ, পরিবহন চুক্তি, অন্যান্য আনুষঙ্গিক কাজ। এ সকল কাজ করার জন্য এজেন্সির সৌদি অ্যাকাউন্টে হজ যাত্রী অনুপাতে রিয়াল থাকতে হবে। সংশ্লিষ্ট সকল কাজ শেষ হওয়ার পর সৌদি ই-হজ সিস্টেমে ভিসার অপশন ওপেন হয় এবং তখন ভিসা সাবমিট করা যায়। এই কাজগুলি করে ভিসাটা সাবমিট করা যায়। এটা আমাদের হজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, হজ মিশন, আমরা যারা অপারেটিং হজ এজেন্সি এবং আপনারা যারা দীর্ঘদিন থেকে হজ নিয়ে আপনারা সংবাদ পরিবেশন করেন, এই সমস্ত বিষয়ে আপনাদেরও অভিজ্ঞতা আছে। এসব কাজের অনেকগুলোই অসম্পূর্ণ থাকা অবস্থায় 29 এপ্রিলের মধ্যে ভিসা ইস্যু বন্ধ হয়ে যাওয়ার পত্রটি একদিকে আমাদেরকে যেমন মহা দুশ্চিন্তায় ফেলেছে, অপরদিকে হজ যাত্রীগণ চরম অস্থিরতা নিয়ে দিনাতিপাত করছে। এমন আরো অনেক বাস্তবায়ন অযোগ্য সার্কুলার ধর্ম মন্ত্রণালয় হতে জারি করা হয়েছে। এতে ধর্ম মন্ত্রণালয়ের সার্কুলারের প্রতি মানুষের আস্থা ইদানিং অনেক হ্রাস পেয়েছে। আমরা যারা মাঠ পর্যায়ে হজ যাত্রীদের সেবায় নিয়োজিত আছি, আমাদেরও প্রতিকূল পরিবেশে পড়তে হচ্ছে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, এখনো বাংলাদেশের সকল হজযাত্রীর মিনার জোন চূড়ান্ত হয় নাই। এখনো বাংলাদেশের সকল হজযাত্রীর মিনার জোন চূড়ান্ত হয় নাই। পূর্ণাঙ্গ ও ফাইনাল ফ্লাইট শিডিউল এখনো ঘোষণা করা হয় নাই। টিকিট নিশ্চিত না করে কিভাবে এজেন্সি মক্কা মদিনার বাড়ি ভাড়া করবে? 25 ফেব্রুয়ারি 2024 তারিখে এই পয়েন্টটি আমি আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। এটি আমাদের জন্য অত্যন্ত জটিল একটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। হজ অফিসে মুনাজিম ভিসা দেওয়ার কথা বলে
সকল কাগজপত্র জমা নিয়ে এখনো মোনাজিম ভিসা দেওয়া হয়নি। মোনাজিম ভিসা মানে এজেন্সির মালিকদের জন্য এটা সৌদি সরকার প্রতি বছর দিয়ে থাকে, যে ভিসার মাধ্যমে আমরা গিয়ে বাড়ি ভাড়া কার্য সম্পাদন করি এবং আমাদের কাছে যে লক্ষ লক্ষ রিয়াল থাকে এই মোনাজিম ভিসা সৌদি সরকার কর্তৃক অনুমোদিত। এই অবস্থায় মোনাজিম ভিসা থাকা অবস্থায় আমাদের কাছে রিয়াল সৌদি আরবে পর্যাপ্ত থাকাটা কোনো বেআইনি নয়, এটি আমাদের জন্য নিরাপদ। বাড়ি ভাড়া করার জন্য এটি প্রতি বছর এটি দিয়ে আসা হচ্ছে। কিছুদিন আগে কিন্তু আমাদের কাগজপত্র সব জমা নিয়ে সেই ভিসাটা দেওয়া হলো না। কিছুদিন আগে আবার জানালেন আমরা যেন বিজনেস ভিসায় মক্কায় যাই। মোনাজিম ভিসাটাও বিজনেস ভিসাই, কিন্তু বিজনেস ভিসার মধ্যে একটু স্পেশাল ভিসা, যে এই বিজনেস ভিসাটা হলো শুধু হজ্জের কার্যক্রমের জন্য। আমাদেরকে বলা হলো আমরা যেন বিজনেস ভিসায় মক্কায় যাই। বিজনেস ভিসার জন্য টাকা পয়সা জমা দিয়ে বিধি মোতাবেক সব কিছু করে আমরা প্রত্যাখ্যাত হয়েছি। যে টাকাগুলি জমা দিয়েছি সেই টাকাগুলো মাই খেয়েছি, টাকাগুলো ফেরত পাইনি। ধর্ম মন্ত্রণালয় বলেছিল বিজনেস ভিসা নিতে কোনো অসুবিধা হলে তাদেরকে জানাতে, জানিয়েও কোনো প্রতিকার হয়নি। আমরা প্রত্যাখ্যাত হয়ে তাদেরকে জানানো হয়েছে, তারও কোনো প্রতিকার আমরা পাইনি। বর্তমানে ওমরা ভিসাও বন্ধ আছে। বিনা নোটিশে ওমরা ভিসা বন্ধ রাখা হলেও মন্ত্রণালয় বা হজ মিশন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছেন বলে আমাদের জানা নেই। 22 এপ্রিল এক সার্কুলারে মোনাজ্জেমদের জন্য হজ মিশন ভিসা দেওয়ার কথা জানানো হলো। আমি যেগুলো বলছি সবগুলোর ডকুমেন্ট আমার কাছে আছে এবং আপনারা হসপিটালেও সবগুলো ডকুমেন্ট ইনশাল্লাহ পাবেন। 22 এপ্রিল এক সার্কুলারে মোনাজ্জেমদের জন্য হজ মিশন ভিসা দেওয়ার কথা জানানো হলো। দীর্ঘদিন যাবৎ আমরা হজ্জের কাজে জড়িত আছি, এমন ভিসার নাম আমরা এই প্রথমবার শুনেছি। হজ মিশন ভিসা, এই ভিসাটার নাম আমরা এই প্রথম শুনেছি। ভিসার প্রকৃতিতে বলা হয়েছে এই ভিসা নিয়ে এখন এজেন্সির সুবিধা মতো যেতে পারবেন এবং হজযাত্রীদের দায়িত্ব পালন শেষে প্রত্যাবর্তন করবেন। সৌদি সরকারের সিদ্ধান্ত মোতাবেক হজ মিশন ভিসায় গমন করে হজ্জের নিশ্চয়তা প্রদান করে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। চিঠির এই ভাষায় আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে অন্যান্য বছরের ন্যায় অপারেটিং হজ এজেন্সিকে মোনাজ্জেম ভিসা দিবেন না। এই মিশন ভিসা দিয়েই আমাদের বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক কাজ করে হজ যাত্রীদের সার্ভিস দিয়ে হজ শেষে বাড়ি ফিরতে হবে। এই বিষয়ে মোনাজ্জেমগণ এহরামের কাপড় পরতে পারবেন না, হজ করতে পারবেন না। মোনাজ্জেম যদি এহরামের কাপড় পরতে না পারেন তবে হজ যাত্রীদের পরিচালনা, তাদের নিয়ে দোয়া করা, তাদের সালাতে ইমামতি করা এগুলো কিভাবে সম্ভব হবে? কারণ মিনা আরাফাতে যিনি হাজী নন তার ইমামতি দোয়া ইত্যাদি কি হজ যাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে? কারণ আরাফাতে হজ যাত্রীর মর্যাদা সবচেয়ে বেশি। আমি যত বড় হুজুর হই, যত বড় পাগড়ি পরে এইখানে বসে থাকি, এই আরাফাতের ময়দানে সেখানে আমার মর্যাদা হাজির মতো নয়। তো তাদের এই মর্যাদাবান লোকদের নেতৃত্ব দেওয়া, তাদের আবেগঘন পরিবেশে দোয়া করানো, তাদেরকে নিয়ে নামাজ পড়া, তাদের মধ্যে যে হজ্জের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার একটা পরিবেশ তৈরি করা, সেটা মোনাজ্জেমরা এই পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে সেটা কি করা আদৌ সম্ভব? এবং ইতিপূর্বে এটা করা হয় নাই কখনো। এছাড়াও এখনই যদি আমাদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়, হজ যাত্রীদের ভিসা করা, তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়া, তাদেরকে সাথে নিয়ে যাওয়া, বকেয়া টাকা কালেকশন করা সহ বাংলাদেশ পর্বের এই বিশাল কর্মযজ্ঞ কে করবে? এই বিষয় নিয়ে যদি আমরা এখনই চলে যাই, একবারে হজ শেষ করে আসি, তাইলে এই হজ যাত্রীদের এই কর্মযজ্ঞ কে করবে? এতে হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যদি একান্ত মিশন ভিসায় আমাদের বাড়ি ভাড়া করার কাজে যেতেই হয়, তবে মোনাজ্জেমদের জন্য অতীতের ন্যায় বারকোড ভিসার ব্যবস্থা করতে হবে। হয়নি।
যেটা আপনারা ইতিমধ্যে জানেন, অন্যান্য বছর প্রত্যেক এজেন্সি আমরা সরাসরি সৌদির অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম। এবছর সম্পূর্ণ নতুন নিয়ম করা হয়েছে, আমাদের সম্পূর্ণ টাকা সরকারি অ্যাকাউন্টে দিতে হয়। সরকার সেই টাকা তাদের কূটনৈতিক চ্যানেলে সৌদি আরবে পাঠায়। সৌদি আরবের আমাদের হজ মিশন সেই টাকা এজেন্সির অ্যাকাউন্টে পাঠায়। এজেন্সিগুলি ইতিমধ্যেই সরকারের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব এজেন্সির সৌদি অ্যাকাউন্টে টাকা এখনো ঢুকে নাই। তার ডকুমেন্ট আমাদের কাছে আছে। এই মোনাজ্জেম এবং অপারেটিং হজ এজেন্সির একটা গ্রুপ, সরকার কর্তৃক গঠিত একটা গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে আমরা প্রত্যেকদিন মেসেজ দেখতেছি যে ওনার টাকা ঢুকে নাই, ওনার টাকা ঢুকে নাই, কে কত তারিখে টাকা দিয়েছেন সেগুলোর তথ্য দিচ্ছেন, বলতেছেন আমি এত তারিখে দিয়েছি, এখনো আমার টাকা ঢুকে নাই। তাইলে এখনো সকল এজেন্সির অ্যাকাউন্টে টাকা ঢুকে নাই। 20 এপ্রিল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে টিকা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে এই 20 এপ্রিল। এই যে এই 20 এপ্রিল এখনো সরকার নির্ধারিত কোনো হাসপাতালে টিকা পৌঁছায়নি, টিকা দেয়া শুরুও হয়নি। আগামী 9 মে হজ ফ্লাইট শুরু হবে। এতগুলো জরুরি গুরুত্বপূর্ণ কাজ এখনো সম্পন্ন হয়নি। সৌদি ই হজ সিস্টেমে ভিসার অপশন এখনো পূর্ণাঙ্গ ওপেন হয়নি। আপনারা যদি দেখতে চান, এই যে আমাদের কাছে ল্যাপটপ আছে, আমাদের তো প্রত্যেকেরই ইউজার আইডি সবকিছু আছে। মানে সৌদি আমরা যে ভিসা করব সেই ভিসার অপশনটা পূর্ণাঙ্গভাবে এখনো এটা অ্যাক্টিভ হয়নি। সার্কুলার দেওয়া হলো 29 এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে, যা সম্পূর্ণ অসম্ভব। আমরা স্পষ্টত লক্ষ্য করছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও মক্কার হজ মিশনের কতিপয় কর্মকর্তার অবহেলা এবং সময় মতো কাজগুলো না করা, এক এক সময় এক এক ধরনের সার্কুলার ইস্যু করা, বাস্তব পরিস্থিতি সৌদি সরকারের সামনে যথাযথভাবে উপস্থাপন না করার ফলে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলার আমরা প্রবল আশঙ্কা করছি। মক্কা হজ মিশন বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ দপ্তর। দেশের বাস্তব পরিস্থিতি ও স্বার্থের বিষয় সৌদি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সামনে তুলে ধরে দেশের জন্য কল্যাণকর বিষয়গুলো নিশ্চিত করাই এর কাজ। এসব কাজ নিজেরা করতে না পারলে দেশের স্বার্থে লবিস্ট নিয়োগ করারও বিধান আছে, কিন্তু আমাদের মক্কার হজ মিশনের কার্যক্রমে মনে হয় এটি একটি সৌদি বাংলা পোস্ট অফিসে পরিণত হয়েছে। অর্থাৎ সৌদি সরকারের চিঠিপত্র যা দেওয়া হয় দুভাষী দিয়ে তার তর্জমা করে হজ মিশন তা বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাস্তব অবস্থা তুলে ধরতে পারলে সৌদি সরকারের কাছ থেকে বাংলাদেশের জন্য অনেক কিছুই আনা সম্ভব। রোহিঙ্গা আশ্রয় দান সহ আরো নানান কারণে সৌদি সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। আমরা যারা সৌদি যাতায়াত করি তারা তা উপলব্ধি করি। এর একটি জ্বলন্ত উদাহরণ, সারা বিশ্বের জন্য এজেন্সি প্রতি হজযাত্রীর সর্বনিম্ন কোটা 500, শুধুমাত্র বাংলাদেশের জন্য সর্বনিম্ন কোটা 250 জন। তাহলে বাংলাদেশকে সারা বিশ্ব থেকে সৌদি সরকার আলাদা দৃষ্টিতে দেখে। প্রতি লাইসেন্সে এক লাইসেন্সে সেটা মিনিমাম 250 করা হয়েছে, যেটা বিশ্বের কারোর জন্য করা হয়নি। এটা মাননীয় প্রধানমন্ত্রী সেই গ্রহণযোগ্যতা এবং আমাদের দেশের ভাবমূর্তি সৌদি সরকারের কাছে এমন, কিন্তু যৌক্তিক বিষয়গুলা আমাদের হজ মিশন সৌদি সরকারের কাছে তুলেই ধরতেছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার বৃহত্তর স্বার্থে 2024 সনের হজ ব্যবস্থাপনার সকল প্রতিবন্ধকতা দ্রুত নিরসনের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ অত্যন্ত বিনয়ের সাথে কামনা করছি। আমাদের অনুরোধ, অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশি সকল হাজির মিনার জোন নির্ধারণ করে ই হজ সিস্টেমে আপডেট করা প্রয়োজন। দ্রুত ফাইনাল ফ্লাইট শিডিউল ঘোষণা ও অপারেটিং সকল এজেন্সির হজযাত্রী অনুপাতে টিকিট নিশ্চিত করা প্রয়োজন। অপারেটিং এজেন্সির মোনাজ্জেমদের জন্য মোনাজ্জেম ভিসার দ্রুত ব্যবস্থা করা হোক, অথবা মিশন ভিসা শুধুমাত্র বাড়ি ভাড়ার কাজে ব্যবহারের ঘোষণা দিয়ে
পরবর্তীতে অন্যান্য বছরের ন্যায় মোনাজ্জেমদের জন্য বারকোড ভিসার বিষয়টি নিশ্চিত করা খুবই প্রয়োজন। হজযাত্রীর আনুপাতিক হারে সরকারি ও বেসরকারি হাজিদের জন্য বারকোড ভিসা বিতরণ নিশ্চিত করা ন্যায় ও ইনসাফের দাবি। এই বিষয়টি আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করতে চাই যে প্রতি বছর সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের হজযাত্রীদের সেবার জন্য কিছু বারকোড ভিসা বরাদ্দ দেওয়া হয় হজযাত্রীদের সার্ভিসের জন্য, যেখানে আমাদের সরকারের ডাক্তারের টিম যায়, নার্সের টিম যায়, সরকারের প্রশাসনিক টিম যায়, এগুলি যা প্রয়োজন সেগুলি যায়। এছাড়া অন্যান্য যে সার্ভিস সেগুলো প্রোভাইড করার জন্য এই বারকোড ভিসাগুলো দেওয়া হয়। আমরা অনেকবার বলে আসছি, সরকারের প্রয়োজনে এবং হজযাত্রীদের প্রয়োজনে যতগুলি বারকোড দরকার, যেমন ডাক্তার, নার্স, প্রশাসনিক টিম, আনুষঙ্গিক আরো টিম যা আছে, এগুলোর জন্য যতগুলি বারকোড প্রয়োজন সেটা রাইখা বাকি বারকোডগুলি হজযাত্রী অনুপাতে প্রত্যেকটা এজেন্সিকে দেওয়া হোক। আপনারা জানেন যে শতকরা 95% হজযাত্রী বেসরকারিভাবে যায়, অথচ সেই বারকোডের 259টা এজেন্সি এবার অপারেটিং। এবার আমরা তাদের কথাবার্তায় বুঝতে পারছি যে 259টা বারকোড বিষয় আমাদের হওয়ার কোনো সামান্য সম্ভাবনা আমরা দেখতেছি না। ওই আমাদেরকে মিশন বিষয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। যার অ্যাকাউন্টে এখনো রিয়াল জমা হয়নি তাদের অ্যাকাউন্টে দ্রুত সময়ের মধ্যে রিয়াল জমার ব্যবস্থা করা দরকার। অপারেটিং হজ এজেন্সির অ্যাকাউন্টে বিগত বছরের মতো যার অ্যাকাউন্টে যে রিয়াল পাঠানোর ব্যবস্থা সে রিয়াল পাঠানোর ব্যবস্থা করতে হবে। বর্তমান ব্যবস্থায় সৌদি অ্যাকাউন্টে টাকা ঢুকতে প্রায় 1.5 মাস সময় লাগছে। এখান থেকে টাকা পাঠালে প্রায় 1.5 মাস লাগতেছে। ভিসা করার সময় যদি কারো অ্যাকাউন্টে 1 পয়সাও কম থাকে, 1 পয়সা কম থাকে, তবে ওই হাজির আর হজ করা সম্ভব হবে। সৌদি সরকারের বিবিধ চার্জ একেবারে চূড়ান্ত হিসাব করে পাঠানো অনেকটা অসম্ভব ব্যাপার। যদি আগের মতো সিস্টেমটা না করে আমরা লাস্ট মুহূর্তে ভিসা লাগাইতে গিয়ে কারো যদি 1 পয়সা শর্ট পড়ে, ভিসাটা লাগবে না। তাইলে আমরা বিনীত অনুরোধ করছি, বাস্তবতার নিরিখে সেই আগের ব্যবস্থায় আমাদের টাকাটা যেন আমরা পাঠাইতে পারি।